প্রবাসী যারা আছে, শুধু আপনার এখানে না, সারা বিশ্বব্যাপী আমাদের যারা প্রবাসী, তারা পাসপোর্ট দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে, সেই ব্যবস্থা করে দিই। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি আপনার জন্য আল্লাহর কাছে দীর্ঘ হায়াতের কামনা করি। আম্মা জান, আমার এই ভিডিওটা দেখা যাইবেন, আর যারা আমার এই ভিডিওটা বাংলাদেশে দেখতেছেন, আল্লাহর রাস্তায় আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমার মা বয়সী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম্মা জান বলতেছি, আম্মা জান, আম্মা জান, এই প্রবাসীগুলোর লেগে যে কত ধরনের সুযোগ সুবিধা চালু করতেছে, আমরা প্রবাসীরা অনেক মুগ্ধ হয়ে গেছি গা, কিন্তু আমাকে প্রবাসীকে অনেক দুঃখ মনে। আম্মা জান, আমার কথাটা শুনেন আম্মা জান, আমাকে প্রবাসীকে মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। এই যন্ত্রণা গুলো বলার মতন কেউ পাইনি আম্মা জান, আপনাদের কইতাছি আম্মা জান। আপনি প্রবাসীকে রেমিটেন্স বাংলাদেশের মধ্যে পাঠানোর জন্য যত ধরনের সিস্টেম আপনি চালু করতেছেন, এর মধ্যে আরেকটা সিস্টেম চালু করছেন কি, শুধু পাসপোর্ট দিয়ে প্রবাসীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, শুধু পাসপোর্ট দিয়া। এর চাইতে সহজ কি হইতে পারে আমগো মতন প্রবাসী লেগা? কিন্তু আপনার কাছে বিনত অনুরোধ আম্মা জান, আমগো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়ার থেকে মানুষ 80 থেকে 90,000, অথচ 1,20,000 টাকার মধ্যে সৌদি আরবের মধ্যে কর্ম দিবার আহে। পাকিস্তানের মানুষ 2 লাখের থেকে 2.5 লাখের মধ্যে সৌদি আরবের মধ্যে কর্ম করতেছে, কিন্তু এই হতভাগা বাংলাদেশের মানুষের কেন 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়? এগুলো একটু তদন্ত করেন না কেন আম্মা জান? আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে কমো, আল্লাহর রাস্তায় ভিডিওটা শেয়ার করেন, আমার আম্মা জানের কাছে পৌঁছান। কারণ আম্মা জান তো প্রতিনিয়ত প্রবাসী করলে যে সিস্টেম গুলো চালু করতেছে আম্মা জানে, আমরা প্রবাসীরা অনেক হ্যাপি, কিন্তু কষ্ট লাগে কখন? যখন আমরা একটা ভিসা কিনি, ভিসা কেনার আগে 5 লাখ 6 লাখ টাকা আমাকে কন্ট্রাক্ট করতে হয়। কেন? আপনারা চাইলে সবকিছু সম্ভব, কিন্তু আমরা যতই চিৎকার করি না কেন, কোনো সম্ভব না। তাই আম্মা জান, আপনি 2টা পায়ে ধরি, আপনি আমার মা সমান বয়স আম্মা জান। আপনি যেমন এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শুধু পাসপোর্ট দিচ্ছেন সহজ কইরা, প্রবাসী করলে একটা জিনিস সহজ করেন, সর্বোচ্চ একটা নির্ধারণ কইরা দেন, 2 লাখ 2.5 লাখ 3 লাখ একটা নির্ধারণ কইরা দেন। সৌদি আরবের মধ্যে কোনো কর্মী গেলে 3 লাখের বেশি যেন খরচ না হয়। এই হতভাগা মানুষগুলো যখন প্রবাসের মধ্যে আহে, কারো জমি বিক্রি করতে হয়, কারো কাছে সুদে লইতে হয়, কারো কাছে লোন লইতে হয়, কারো কাছে চাইয়া ধার লইতে হয়, তারপরে 5 লক্ষ 6 লক্ষ টাকা ম্যানেজ কইরা এই প্রবাসের মধ্যে পাড়ি জমাইতে হয়। এখন আমার সর্বশেষ কথা একটাই, আপনারা প্রবাসীদেরকে এতটুকু একটু খেয়াল করেন, আমরা 5-6 লাখ টাকা কেন খরচ করি, এবং আমাদের প্রবাসের মাটি থেকে কর্ম করার পরে যখন আমরা মাতৃভূমি বাংলাদেশে যাই, আমাদের সেখানে যথাযথ একটু সম্মান দেওয়া হোক। আমরা প্রবাসীরা এখনো অনেক মানুষ অনেক ধরনের পেরেশানিতে ভুগতেছি বাংলাদেশের জমিনে, আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়, সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।